চাঁদের লাল আলো জানালা দিয়ে ঢুকছে। রাত কখনো শুধু নীরব, কখনো সে অপেক্ষা করে একটি নিষিদ্ধ স্পর্শের জন্য। ফ্যান ধীরে এগিয়ে আসে। বিছানায় ঘুমিয়ে আছে এক মেয়ে। মেয়েটির চুল ছড়িয়ে বালিশে আছে। জীবন্ত উষ্ণতা, যা ফ্যান শতাব্দী ধরে অনুভব করে। ফ্যান আলতো করে তার চুল সরিয়ে দেয়, তারপর ঠোঁটে চুমু খায়। অ্যারি ঘুম জড়ানো কোমল কণ্ঠে, ফ্যান, আবার ভয় পেয়েছো? ফ্যান নিম্ন স্বরে, আমি একা, খুব একা। অ্যারি হালকা কোঠে, এটা রাত, সবাই ঘুমোয়। ফ্যান, কথাগুলো ফ্যানের মনে কাঁটার মতো বিঁধে যায়। ফ্যান চোখ নামিয়ে, দুঃখিত, আমি চলে যাচ্ছি। হ্যারি নরম হয়, না এসো। সে কম্বল তুলে দেয়। ফ্যান তার পাশে শুয়ে পড়ে, মাথা তার কাঁধে। হ্যারি হাসি, সোরেন দেখলে কিন্তু রাগ করবে। বাইরে রাত, সোরেনের চোখে ঠান্ডা আগুন। সোরেন, তুমি সীমা ভুলে যাচ্ছ। হ্যারি, সে শুধু সান্ত্বনা চাই। সোরেন, না, সে তোমার ওপর নির্ভর করছে। হ্যারি ও সোরেন কাছাকাছি আসে। তাদের চুমু গভীর, ধীর, তীব্র। এই ভালোবাসা, অধিকার, কামনা, আগুন। ফ্যান দূর থেকে দেখে, তার চোখে বিভ্রান্তি। সে ভালোবাসতে জানে, কিন্তু এইভাবে নয়। অতীতের অন্ধকার, 400 বছর একটি মন বন্দি ছিল নিজের ভেতরে। নিঃসঙ্গতা, ভয়, স্মৃতি সব মিলে এক কারাগার। এরই প্রথমবার ফ্যানের জীবনে আসে। সে ছিল আলো, অথবা আলোর ছদ্মবেশ। ফ্যান, তুমি আমাকে আবার বাঁচিয়েছ। খাবার টেবিলে, হ্যারি, তুমি কি শিখতে চাও? ফ্যান, স্কুল, বাস্তব পৃথিবী। হাত কাঁপে, গ্লাস পড়েছে। ফ্যান, কষ্টে কিন্তু দৃঢ়। অজ্ঞতাই অন্ধকার, আমি আলো দেখতে চাই। একটু থামে, তারপর, ফ্যান, আমি হাই স্কুল যেতে চাই। ধাক্কা, সোরেন নিঃশ্বাস ফেলে, মাথায় হাত দেয়। সোরেন বলে, এটা ভালো আইডিয়া না। একজন অমর প্রাণ একটি মানুষের জগতে প্রবেশ করতে চায়, আর সেই পথ রক্ত, ভালোবাসা আর অন্ধকারে ভরা।